এই জান্নাতের অধিবাসী আমরা সকলে যেন হতে পারি। কথা হলো, আমরা কেউ দুনিয়াতে থাকবো না, একদিন পাড়ি জমাতে হবে। দেখেন এখন শক্তি আছে, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, সবার ক্ষেত্রে এভাবে হয়। এখন সবল আবার দুর্বল, আবার সবল আবার দুর্বল, এটাই মানুষ। কখন যেন আল্লাহ অর্ডার করেন হায়াতের সূর্য লাল হয়ে যাবে, রশি টান দিবে, এমনিতেই চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ দিনে বিশেষ সময়ে আমাদের জন্য আল্লাহ তাআলা মৃত্যু দেন, এটাই বলেন আমিন। কারণ মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। চাই আপনি স্বেচ্ছায় যান বা ইচ্ছাকৃতভাবে যান বা অনিচ্ছাকৃতভাবে যান, মৃত্যু কেউ চায় না। সবাই চায় 70-80 বছর হয়ে গেছে, আমি আরও 20 বছর বাঁচি, আরও 100 বছর বাঁচি, এরকমের সবার মনে আকাঙ্ক্ষা থাকে, আবেগ থাকে। আসলে এই আবেগ আল্লাহ তাআলা পূরণ করেন না। কারণ এই নাটাই ঘুরি আপনার কাছে, নাটাই কার কাছে? আল্লাহ পাকের হাতে। ওই যে হায়াতের সূর্য যখন লাল হয়ে যাবে, আল্লাহ তাআলা রশি ধরে টান দিবি, এমনিতেই চলে যেতে হবে। আমরা সকলে যেন আল্লাহ পাকের দাসত্ব গোলামি করে আমাদের এই নামাজ, যার যত সুন্দর তার আমলটা তত সুন্দর এবং মানুষটা তত ভালো। দেখবেন যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজি ওয়ালা সুন্নাত ছাড়ে না, সুন্নাত পাবন্দি করে, নফল নামাজ ইবাদত, নফল নামাজগুলি পড়ে সর্বসময়। এই নফল দ্বারা আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের অতি নিকটবর্তী হওয়ার একটি মাধ্যম হচ্ছে এই নফল ইবাদত। 5 ওয়াক্ত নামাজ আপনার আমার পড়তে হবে, কিন্তু আল্লাহ পাকের নিকটতম, আল্লাহ পাকের প্রিয় বন্ধু, আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়ার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নফল ব্যতীত হওয়া সম্ভব নয়। এজন্য আমরা নফল সুন্নতগুলি আমরা বেশি বেশি আদায় করব ইনশাআল্লাহ। আরেকটি কথা বলি, আল্লাহ রাসূল বলেছেন 3 জায়গায় কোনো বেয়াদবি করতে পারবেন না। কয় জায়গায়? 3টি স্থানে। যদি বেয়াদবি করেন মৃত্যুর আগে আপনার আমার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন এই 3টি স্থানে হলো, 1 নম্বরে হলো পিতা মাতা। পিতা মাতার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না, পিতা মাতার সঙ্গে কোনো বেয়াদবি করতে পারবেন না। যদি পিতা মাতার সাথে বেয়াদবি করো রে ভাই, তবে মৃত্যুর আগে তোমার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আসতে বললেন কেন? কথাটা কঠিন। পিতামাতা অনেকের আছে, অনেকের নাই, তারা বুঝে। যাদের চলে গেছে তারা আবেগে কান্না করে। এ আবেগ দিয়ে কি হবে? থাকতে বুঝো নাই তুমি, মরে গেছে, এখন তো চোখের পানি ফেলাও, কোনো লাভ নেই। থাকতেই আল্লাহ রাসূল বলছেন পিতামাতার কদর করো, পিতামাতার সম্মান করো, পিতামাতার কাছ থেকে দোয়া নিয়ে তুমি জান্নাত অর্জন করো। সেখানেই তুমি বেয়াদবি করেছো। মনে রাখো, সবাই এই কথাটা মনে রাখতে হবে যে মৃত্যুর আগে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে হলো শিক্ষক। যারা শিক্ষক আছে, যাদের কাছ থেকে একটু অক্ষর শিখেছেন, সেও আপনার ওস্তাদ, তার সাথে বেয়াদবি করা চলে না। যদি বেয়াদবি করেছেন মৃত্যুর আগে আপনার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে শিক্ষক, আমরা আজকে আল্লাহর ঘরের এই সম্মানিত চেয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন বসাই দিয়েছেন, এমনিতেই বসি নাই। আল্লাহ তাআলা বসার হুকুম দিয়েছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনাদের সামনে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ যা কিছু বলেন তাই বলি, কিন্তু নিজের পার্সোনাল কোনো কথা বলার সুযোগ নাই। এই সম্মান ইজ্জত কার কাছে? আল্লাহ পাকের হাতে। 2 নম্বর হলো যাদের ওস্তাদ একটু অক্ষর যে শিক্ষা দিয়েছেন তাকে সম্মান করবেন, ইজ্জত করবেন, কদর করবেন। যদি বেয়াদবি করে থাকেন তবে মনে রাখেন আল্লাহ রাসূলের কথা মিথ্যা নয়, মৃত্যুর আগে তার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর হইল নবীর ওয়ারিস হলো ওলামায়ে কেরাম।
ওলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করেছে, শুনে রাখেন, মৃত্যুর আগে তাদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। নবীর ওয়ারিসের সাথে যারা বেয়াদবি করেছেন, কিন্তু মৃত্যুর আগে তাদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। 3 ব্যক্তির কথা আল্লাহ রাসূল বলেছেন। এই 3 ব্যক্তির সাথে যারা অপরাধ করেছেন, অতি দ্রুত যাদের পিতামাতা আছে, যদি বেয়াদবি করে থাকেন, যাই পায়ে ধরে ক্ষমা চাইবেন, মাফ করে দিবে। কারণ পিতামাতার সাথে অন্যায় করেছেন, এই পিতামাতার পাও যদি ধরেন, মনে হয় সম্মানহানি হবে। কে সম্মানের লাঘব হবে এরকমের কিছু না, এই পিতামাতার পায়ে মিশি জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন যে এই পিতামাতার পায়ে ধরে ক্ষমা চাও। যদি অন্যায় অপরাধ করে থাকো, যদি চোখের পানি মা দেখে, বাবা দেখে, তোমাকে আপন করে নিয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবে। যদি বদদোয়া করে থাকে, সেটা ক্যান্সেল হয়ে যাবে, রাসূলের কথা। আর যদি কোনো ওস্তাদের সাথে আমি বেয়াদবি করে থাকি, ওস্তাদ যদি জীবিত থাকে, তারও পায়ে ধরে মাপ চাবো, ওস্তাদ আপনার কাছে আমি বেয়াদবি করেছি, আপনার সাথে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দিন, সেও মাফ করে দিবে। আর যেই ইমাম সাহেব, নবীর ওয়ারিস, যেখানেই থাকুক না কেন, যদি অন্যায় অপরাধ করে থাকেন, তার কাছেও ক্ষমা চাইবেন, সেও আপনাকে মাফ করে দিবে। সে তো মাফ করবে, আল্লাহও মাফ করে দিবে। ওস্তাদ মাফ করে দিবে, আল্লাহও মাফ করে দিবেন। পিতামাতা মাফ করে দিবেন, আল্লাহও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায় বলুন আমিন।